এখানে আছে 9 আর 2 11 রকম, আর এখানে রকম 11 রকম, এই 22 রকম আমরা খাবার দিয়ে এই কাজটা করলে আপনার গাছের সব রকম খাবার আপনার গাছকে পেয়ে যাবে। গাছের যে 14 মানে যত রকম নিউট্রিয়েন্ট লাগে যা লাগে এখান থেকে সবটাই গাছ নিতে পারবে। কেন আমরা এনপিকে বলি, এনপিকে কি হয়, এনপিকে 3টে মূল উপাদান থাকে, নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। আর বাকি নিউট্রিয়েন্ট গুলো কোথা থেকে পাবে গাছ? সেইগুলোর জন্য আমি আপনাদের এই অর্গানিক, একদম অর্গানিক হিসাবে জৈব এবং অর্গানিক দুটো মিশিয়ে আপনাদের যে খাওয়াটা তৈরি করে দিলাম, এটা শুধু আপনারা প্রয়োগ করে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই বলে রাখি যে হয় এই ভিডিওটা দেখার আগে হয় ভিডিওটাকে ডাউনলোড করে দেবেন, অথবা আপনারা খাতা পেন নিয়ে বসুন। খাতা পেন নিয়ে না বসলে এই যে ভিডিওটা করে দিচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই খাবারটা তৈরি করলে আপনাদের বছরে আর কিছু রাসায়নিক খাবার লাগবে না বললেই চলে। আমি বলে দিচ্ছি, কথা দিচ্ছি, দেখুন আপনি যেগুলো দেখাবো সেটা বুঝতেই পারবেন। রাসায়নিক খাবার না দিলেই চলবে। আর যা করে দেবো এটা আমরা যদি নোট করে নিতে পারেন তাহলে খুব কার্যকারিতা রাখবে। আমি আপনাদের স্ক্রিনে ছবি দেখে দিচ্ছি, প্রয়োজনে রাত্রিবেলা ফোন করে নেবেন। সেটা একদম গুরুত্বপূর্ণ বিষয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কাজে লাগলে অন্তত লাইকটা করে দেবেন। সাবস্ক্রাইব করে রাখবেন কি কারণে, যে এই ধরনের বিভিন্ন গাছের খাবার বা জৈব খাবার বা অর্গানিক খাবার আমি করে দেই বা করে দেওয়ার চেষ্টা করি, যেটা আমাদের কাজে লাগবে, যেটা আমাদের কার্যকারী হবে, সেইটার জন্যই আপনাদের করে দেওয়া, এইটার জন্যই আপনাদের করে দেবো। আর এটা আপনাদের অরিজিনালি কাজে লাগবে, দেখুন বুঝতে পারবেন আমি কি কি নিউট্রিয়েন্ট দিয়ে বা জিনিস দিয়ে গুলো করেছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সেটা আপনাদের কাজে লাগার জন্য এই ব্যবস্থাটা করা। আপনারা সামান্যই লাগবে এটা, কোনটা কোন পরিমাণ, কোন গাছে কি পরিমাণ দেবেন, কখন দেবেন, কিভাবে দেবেন, সেটা ভিডিও শেষের দিকে বলে দেবো, ভিডিওর মধ্যেখানেই বলে দেবো। আগে আপনাদের দেখাই কি কি দিয়ে করেছি। এবার দেখুন এটা আমরা আগে করে গেছিলাম, এবার যারা নতুন দেখছেন তারা ভাববেন যে এটা আবার কি কি ছিল। আমি বলে দিচ্ছি, আবার করে রিপিট করে দিচ্ছি। এতে ছিল হাড় গুঁড়ো হচ্ছে 60 কেজি, আমি যেটা উপাদান করেছি এটা 60 কেজি আমি দিয়েছি। মানে আমি ওই ভিডিওতে বলেছিলাম কম টম করে বলেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলে দিচ্ছি সেটা একই আমরা ভাগ করে নেবেন। 60 কেজি হচ্ছে হাড় গুঁড়ো রেখেছি, শিং কুচি হচ্ছে 30 কেজি দেওয়া আছে, খুর গুঁড়ো পাওয়া যায় সেটা হচ্ছে 15 কেজি দেওয়া, চামড়ার ডাস্ট, চামড়া লেদার মিল যেটা বলা চামড়ার ডাস্ট সেটা 20 কেজি, মাছের গুঁড়ো, ফিশ মিল বলা হয়, সেটা 20 কেজি দেওয়া আছে, বাদাম খোল 20 কেজি আছে। আমি কিন্তু এখানে বাদামের টুকরো দিয়েছিলাম, হ্যাঁ বাদাম খোল বা বাদামের টুকরো দেই, সেটা 20 কেজি। সর্ষের খোল হচ্ছে 20 কেজি আছে, সর্ষের খোল 20 কেজি আছে। এটা কিন্তু মানে হয়ে গেছে, ডিকম্পোজ করে ফেলেছি, কিন্তু আমি আগে বলছি। এবার চালের গুঁড়ো আছে 10 কেজি, গুড় যে গুড় খাই আর কি গুড়, সেই গুড় আছে আপনার হচ্ছে 4 কেজি। এইবার গুড় দিয়েছি কেন, ওটা পচাবার জন্য এবং ডিকম্পোজ হওয়ার জন্য শুধু না, আর কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট তৈরি হয় সেই জন্য। জৈব পটাশ দিয়ে, জৈব পটাশ মানে অর্গানিক পটাশ পাওয়া যায়, সেটা 5 কেজি দেওয়া আছে। ভার্মি কম্পোস্ট 5 কেজি দেওয়া আছে। এর মধ্যে ভার্মি কম্পোস্ট করে যে রসটা হয় দেখুন, এই যে নিচে রসটা গেছে, এই রসটাকে ধরে রাখার জন্য এই দেখুন নরম, ঠিক আছে, এটাকে দেওয়া হয়। এই রসটাকে ধরে রাখার জন্য, যে রসটা যেন না গড়িয়ে চলে যায়, তাকে কম যাতে নির্যাস যেটা বেরোবে সেটাকে ধরে রাখার জন্য আপনার ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। আর ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম পটাশ বলতে ক্যালসিয়াম বলে একটা ডাস্ট পাওয়া যায়, এটা খোঁজ করে নিয়ে নেবেন ক্যালসিয়াম, সেটা সেই ক্যালসিয়াম দেওয়া হচ্ছে 4 কেজি। এই 4 কেজির মধ্যে এইবার আপনাকে বলেছিলাম যে আমি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ঢোকাবো এর মধ্যে, আমি তখন দেখাইনি কেন, এটা তখন এটা পচে যাওয়ার পর এই যে ময়েশ্চার হয়ে গেছে, এবার এটাকে কুপিয়ে নেবো, এটাকে ছড়িয়ে দিয়ে আমরা মিক্স করে নেবো। এইবার এটা আমরা আপনার নিজের ব্যবহার করবো, এবং যারা যারা চেয়েছেন আমাকে তখন আমি এটা দিতে পারবো। এটা এই মানে করুন এই মাসে থেকেই আমি এটা দিতে পারবো, লোককে দেবো আর কি, যেটা মেশানো হয়নি, আমি দেইনি, অনেককে দেইনি। এইবার দেখুন এইবার একটা কাগজে লিখে রেখে দিয়েছি কেন, আমাদের সুবিধার জন্য। এই পরিমাণের জন্য আমি কি কি দিচ্ছি দেখুন। টাটা র্যালিগোড জিয়ার দানা, এই যে টাটা র্যালিগোড জিয়ার দানা আমি এতে ছড়াবো, যে
আগে এই গামলিতে মিশিয়ে নিচ্ছি, সেই মিশিয়ে নিয়ে আপনাদের দিচ্ছি। আমি এতে লিখে রেখে দিয়েছি আপনাদের দেখাবার সুবিধার জন্য। সেটা হচ্ছে ট্যাডিডোগোল্ড জিয়া দানা 3 কেজি দেবো। ল্যারিগোল্ডে আমরা জানেন ল্যারিগোল্ডে কি কাজ করে, তা সত্ত্বেও বলে দিই, এটা সয়েলের মানে খুব ভালো কাজ করে, শেকড় বৃদ্ধি করতে সাহায্য করে। দেখুন সব গাছে কিন্তু শেকড় আসল জিনিস, শেকড় ভালো ছাড়া হবে না, শেকড় ভালো ছাড়া হবে না। শেকড় যদি গাছের ঠিক মতো না হয়, ভালো থাকে না থাকে, সুস্থ না থাকে, আপনাকে কোনো গাছই আপনার খাওয়া দিতে পারবে না, খাওয়ার কাজ করবে না। ফালতু বলে তো লাভ নেই, যেটা বাস্তব সেটা, শেকড়কে ভালো রাখতে হবে। আচ্ছা, এবার দেবো আমি ম্যাগনেসিয়াম সালফেট। এটা ম্যাগ সালফেট বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, এটা চিনির দানার মতো। এটা দেবো 4 কেজি। বোরন দেবো, এবার বোরন 20, বোরন আমরা 1 কেজি দেবো। এবার বোরন কিন্তু 2 রকম পাওয়া যায়, 2 কেজি দেবো বোরন, আমরা 2 কেজি দেবো বোরন। এই এতটা মিশির মধ্যে বোরন কিন্তু 2 রকম পাওয়া যায়। একটা বোরন, এই বোরন পাওয়া যায়, এটা বোরন 20। এই যে বোরনটা, এই বোরনটা হচ্ছে ওয়াটার সলিউশন। এটা কিন্তু ওয়াটার সলিউশন, মানে এটা জলে গুলে গাছের পাতায় বা গাছে স্প্রে করা হয়। আর এই বোরনটা হচ্ছে সয়েল বোরন, মাটির সঙ্গে মিশে থাকে, মাটির সঙ্গে মেশানো হয়। এটা 2 কেজি লাগবে এই পরিমাণের জন্য। 2 রকম বোরন কিন্তু পাওয়া যায়, একটু জেনে নেবেন। যদি এই বোরনটা না পান, যদি এই এই সয়েল এই বোরন দেন, তাহলে কিন্তু এটা 1 কেজি লাগবে, এটা কিন্তু 100 গ্রাম লাগবে মাত্র। এটা মনে রাখবেন, পাওয়ারটা কিন্তু এর বেশি, অনেক বেশি। এটা যদি দেন মাটির সঙ্গে মেশান, এটা মাত্র লাগবে 100 গ্রাম, আর এটা লাগবে 1 কেজি। পরিমাণটা বলে রাখছি, ভুল করবেন না, ভুল করলে গাছ জ্বলে যেতে পারে, গাছের ক্ষতি হয়ে যেতে পারে। অতিরিক্ত সার দেবেন না গাছে, ঠিক আছে। এইবার দেখুন জিঙ্ক দেবো। জিঙ্ক আমরা, এই দেখুন জিঙ্ক, এটা 1 কেজি। এটা সয়েল, এটা বাড়িতে ছড়িয়ে দেওয়া হয়, চাষিরা এটা ব্যবহার করে মাটিতে ছড়াবার জন্য জিঙ্ক। এটা কিন্তু 1 কেজি। এবারে দেখুন, এই জিঙ্কটা পাওয়া যায় আবার, এটা মাত্র 100 গ্রাম। এটা 100 গ্রাম প্যাকেট। এটা জিঙ্ক, এর 33%, এটাও 33%, কিন্তু এর ক্ষমতাটা অনেক বেশি। এটা কিন্তু জলে গুলে স্প্রে করা হয় জিঙ্কটা। এটা কিন্তু মাত্র 1 লিটার জলে মানে 1/2 গ্রাম দিতে হয়। এটা মনে রাখবেন, এটা মেশাবেন। এইবারে দেখুন আপনি বলে নিয়েছি যে এবার হিউমিক অ্যাসিড। এবারে হিউমিক অ্যাসিড, এবারে হিউমিক অ্যাসিড 1 কেজি দিয়ে দেবো। এটা হালকা হয়, হিউমিক অ্যাসিড 1 কেজি দিয়ে নেবো। 1 কেজি হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম। এবার দেখুন একটা জিনিস দিচ্ছি, এটা হচ্ছে অর্গানিক মাইক্রোলাইজার, অর্গানিক দিয়ে বায়ো ফার্টিলাইজার। এটা হচ্ছে মাইক্রোলাইজার। এই যে মাইক্রোলাইজার, এটা 2 কেজি দেবেন। এর এই প্যাকেটটা কেটে বের করে নিচ্ছি। এটা মাইক্রোলাইজার। এটা কি কাজ করে ওটা বলতে পারে। এটা দানা দানা, দেখুন দানা দানা, এই যে এটা 2 কেজি। এই মাইক্রোলাইজারটা হচ্ছে আমরা শেকড়, দেখুন ছবিটাও দেওয়া আছে, বিভিন্ন কোম্পানির আছে। এ সবসময় হচ্ছে মনে করুন শেকড়কে ভালো রাখা, এটা উপায় মাইক্রোলাইজার, শেকড় ভালো লাগে। ওই জন্য এইখান থেকে কোনো রাসায়নিক আমি ব্যাপারটা জব বায়ো ব্যবহার করছি। আচ্ছা, এইবারে আপনাকে দিচ্ছি কি দেবো, কিষান জাইম। জাইম বলতে জাইম, আমরা জাইম খাই, লিকুইড জাইম খাই, তো জাইম খাই মানে হজম করার জন্য। এই জাইম, কিষান জাইম, এটা কাজকে কি হবে, গাছে যে খাওয়ার গুলো থাকে শেকড়ের কাছে আনতে সাহায্য করে, সেগুলো হচ্ছে এনে দেয় এই জাইমটা। এই জাইমের আমরা দেব 2 কেজি। এটা দানার আকার পাওয়া যায়, এই যে এখন এই ডাস্টবিনে, এই যে জাইম মাইক্রোজেম, এটা কিন্তু সব বায়ো, মানে একদম অর্গানিক লেখা আছে, একদম পুরোপুরি অর্গানিক। এখানে প্রত্যেকটাই অর্গানিক, একদম পরিষ্কার লেখা আছে এখানে। এই যে অর্গানিক, একদম পরিষ্কার করে লেখা থাকে। এইবার দেবো আমরা এই যে ফিরুরন 1 কেজি।
ফিউরিডন। এটা কি কাজ করবে, এর মধ্যে এই যে পচে গেলে পোকা তৈরি হতে পারে, পোকাগুলো হবে, পিঁপড়ে হতে পারে, যে কোনো এই যে চামড়া পচে, তখন আমি আমি হাতে আমাদের ঘৃণা নেই, এই তখন পোকা হয়েছে কিছু, এই পোকা চামড়া যদি পচেছে, লেদার পচেছে, পোকা হতেই পারে। সেই জন্য আমি এই ফিউরিডনটা দেবো। এটা কিন্তু সাবধান, আমি খালি হাতে করছি, আমরা কি করবেন না, গ্লাভস পরে করবেন। এটা কিন্তু বিষ, যে কোনো সার রাসায়নিক মানে যাই করুন, আমরা গ্লাভস আর মাস্ক পরে করবেন। এটা কিন্তু বিষ, একদম পরিষ্কার কথা বলছি, সাবধানে এটা রাখবেন। আর হচ্ছে যেটা দেবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এটা যেহেতু পচন হচ্ছে, তার একটা ফাঙ্গাস তৈরি হতে পারে, এই যে কোনো ফাঙ্গিসাইড, তার মধ্যে M45 দিলে ভালো হয়। M45 মাটির সঙ্গে মিশে যায় খুব তাড়াতাড়ি। M45 আপনারা এটার জন্য 500 গ্রাম দেবেন, 500 গ্রাম M45 দেবেন। এটা কিন্তু আমি অন্য সার দিলাম, এটা টাটা দিলাম, ব্লু কপার দিলাম, এটা এটা ব্লু কপার দিলাম। কিন্তু আপনারা কি করবেন, দেবেন, আপনারা M45 দেবেন, ঠিক আছে, তার দামও কম পড়বে, ভালো হবে। এইবার এর সঙ্গে মেশালাম, আপনাদের বলেছি, এবার দেখুন মিক্স ফুড, এই যে মিক্স ফুড, এই যে অর্গানিক মিক্স ফুড 10 কেজি, এই যে 3 কেজি অর্গানিক মিক্স ফুড, এটা হচ্ছে এর মধ্যে 21 রকমের নিউট্রিয়েন্ট আছে। অর্গানিক মিক্স ফুড পাওয়া যায়, দানা আকারে পাওয়া যায়। এটা দানা দেখুন, একদম সারের দানার মতো, এটা অর্গানিক কিন্তু, এই অর্গানিক মিক্স ফুড, এটা কিন্তু এর মধ্যে মেশাবেন, ঠিক আছে। এরপর আমি দেবো সাগরিকা সিউইড 5 কেজি। এই যে দিয়ে দিলাম, এর সঙ্গে আপনারা এইটাকে পুরোটাই ছড়িয়ে দেবো আমি, ছড়িয়ে দিয়ে আমি মিক্স করব। এটা মনে রাখবেন, এটা ছড়িয়ে দেবো কেন, এখানে মিক্স করে নিলাম কেন, এটা এতটা মাল দেখুন কতটা মাল হয়েছে, তো এটাকে এরকম করে আমরা মিক্স করে নেবো, এরকম করে মিক্স করে নেবো। নেওয়ার পর আমরা এটার পর ছড়িয়ে দিয়ে মিক্স করব। এইবার যে যতটা পরিমাণ করবেন, এর মধ্যে দেখুন আমি কিন্তু একটা জিনিস দেইনি, এইখানে বাকি রেখেছি নিমখোল আর ফসফেট। এটা কিন্তু এই সারটা টোটাল সারের সঙ্গে মিশে যাবে, মিশে যাওয়ার পর এই সারটা কিন্তু টোটাল সারের সঙ্গে মিশে যাবে। আমি এরকম করে মিশিয়ে নেবো, নিয়ে পুরো ছড়িয়ে দেবো, এটাকে ওলট পালট করবো, এই 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 সারটার সঙ্গে পুরো মিশিয়ে নেবো, পুরো ওলট পালট করছি আমি, এই ভিডিও করতে গেলে আরো বড় হয়ে যাবে। এটা এরকম করে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে কুপিয়ে নিয়ে একদম এটাকে সঙ্গে মিশিয়ে নেবো, ঠিক এরকম করে মেশানো হয়ে যাবে, ঠিক আছে। টোটালটাই 2 বা 3 বার করে ওলট পালট করতে হবে। করে নিয়ে আপনি হয়তো 10 কেজি করলেন, এটা 10 কেজি করার পর আপনার 2-3 রকম সার হবে থেকে। একটা আম গাছের যখন দেবেন, আম গাছের জন্য একটা পরিমাণ কেটে নেবেন, হয়তো 2 কেজি কেটে নিলেন, 10 কেজি সারের হিসাব দিয়ে বলছি। এই সারটা এইটা মিশ্রণটা কিন্তু সব সারের সঙ্গে যাবে, সব রকম সারে, মানে এই টোটাল মিশ্রণটা তৈরি হবে। এইবার আপনি 2 কেজি আম গাছে দেবো বলে আম গাছ থেকে আম গাছের কাজটা করে নেবেন, বের করে নেবেন। আর বলে আমার জবা গাছ আছে, তাহলে জবা গাছের জন্য আপনি আবার 2 কেজি বা 3 কেজি বের করে নেবেন। তাহলে 10 কেজি গাছের জন্য 10 কেজি সার তৈরি করলেন, এই সব মিশ্রণ দিয়ে করার পর আপনি জবা গাছের জন্য 2 কেজি বের করে নিলেন, আর আম গাছের জন্য 2 কেজি বের করে নিলেন। আম গাছের জন্য সিঙ্গেল সুপার ফসফেট আপনারা প্রতি কেজিতে 50 গ্রাম করে মিশিয়ে নেবেন। তাতে নিম খোলটা দেবেন না, এই নিম খোলটা দেবেন না, এই নিম খোলটা দেবেন না। এই বাজারে কিন্তু নিম খোল মানে কম দামে পাওয়া যায়, বেশি দামে পাওয়া যায়, সবসময় বেশি দামের ব্যবহার করবেন। নিম খোল কিন্তু 40 টাকা কেজি পাওয়া যায়, আবার 200 টাকা কেজিও পাওয়া যায়, 150 টাকা কেজি পাওয়া যায়, 100 টাকা কেজি পাওয়া যায়। নিম খোলে কিন্তু অনেক ভ্যারিয়েশন হয়। তাহলে কি করবেন, আম গাছের জন্য সিঙ্গেল সুপার ফসফেট প্রতি কেজিতে 50 গ্রাম করে মেশাবেন, ঠিক আছে। আর মেশাবে, আর
মেশাবেন, নিম খোলটাকে মেশাবেন না। আবার জবা গাছের যেটা করছেন সাথে কি করবেন, নিম খোল মেশাবেন 50 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন না। আর বাকিটা সব একই থাকবে, সবটা একই থাকবে। শুধু আম গাছের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট মিশবে, নিম খোল মিশবে না। আর জবা গাছের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট বাদ থাকবে আর নিম খোলটা মিশবে। এই জন্য এখানে আমি নিম খোল এবং সিঙ্গেল সুপার ফসফেট দেইনি। এটা মিশ্রণ করার পর এটা আজকে মিশিয়ে নেবো। আজকে আমি আবার সেকেন্ড পার্টে আমি সময় লাগবে, অনেকক্ষণ লাগবে এটাকে মিশ্রণ তৈরি করতে, সেহেতু আমি এটাকে বের করে নেবো। প্রতি কেজিতে আমি এই ভাগটা দেবো। আম গাছের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট 50 গ্রাম দেবো প্রতি কেজিতে, আর হচ্ছে যেটা হচ্ছে জবা গাছের ক্ষেত্রে 50 গ্রাম করে নিম খোল দেবো প্রতি কেজি ক্ষেত্রে। এইটাকে দিয়ে এবার প্রয়োগের ব্যাপার বলছি। 8 ইঞ্চি টবের জন্য এই খাবারটা হবে 1 চামচ, একটা বড় চামচ 1 চামচ। 1 মুঠো ভার্মি কম্পোস্ট মেশাবেন, মিশিয়ে বা 2 মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে প্রতি মাসে একবার করে খাবার দিন। এই খাবারটা দিন প্রতি মাসে। যদি টবটা বড় হয় 10 ইঞ্চি হয় বা 14 ইঞ্চি হয়, 14 ইঞ্চি হলে এরকম মুঠো দেবেন, এরকম ছোট মুঠোর 1 মুঠো দেবেন, এরকম ছোট মুঠোর 1 মুঠো দেবেন, দিয়ে 2 মুঠো ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে আমরা এটাকে গাছে দিয়ে দিন। 14 ইঞ্চি 12 ইঞ্চি টবে, 10 ইঞ্চি টবে এটা দিতে পারেন। মাসে একবার করে দেবেন, বর্ষাকালে দেবেন না। এতে আপনার কি হবে, টোটাল খাওয়াটাই তৈরি হয়ে যাবে সারা বছরের জন্য এবং সব রকম নিউট্রিয়েন্ট থাকে। এবং এইটা যারা কাগজ ফুল করছেন বা বেগম ভেলিয়া করছেন বা বাগান বিলাস করছেন, এই গাছের ক্ষেত্রে গোড়া পচা রোগটাও বন্ধ হয়ে যাবে। যে গোড়া পচা রোগ বন্ধ হয় সেইটা এই খাবার দিলে কিন্তু আপনি আর কিছু লাগবে না। এইবার আপনারা শীতের ফুল কি করবেন, ডালিয়াতে যতবার চাপান দেবেন ততবার এই 2 চামচ মেশাবেন। 1 চামচ 1 মুঠো ভার্মি কম্পোস্ট দেবেন, 2 চামচ এটা দেবেন, মাটি দেবেন, মাটি মিশিয়ে ডালিয়া চাপান দিন। এইভাবে লেয়ার তুলুন। ডালিয়া গাছ কত বড়, কত ঝাগড়া কি হতে পারে, আপনারা একবার প্রয়োগ করে দেখুন। আমার কথা দরকার নেই, একবার প্রয়োগ করবেন, আপনারা তৈরি করে দেখুন কিরকম কাজ হয়। এই জমি গাঁদা ফুল গাছে যে ফুলটা খাওয়ার বেশি নেয়, সেই গাঁদা ক্ষেত্রেও কিন্তু এটাকে 15 দিন অন্তর বা 10 দিন অন্তর 1 চামচ করে দিয়ে আপনি মাটিটা খুশিয়ে দেবেন। অল্প একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, সবসময় বলছি একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, দিয়ে খুশিয়ে দেবেন। যে আর একটা কথা বারবার করছি, এটা কিন্তু বারবার করে এটা ময়েশ্চার করতে হবে, এই গরমটা কিন্তু কাটিয়ে নিতে হবে। এই দেখুন এর গরমটা নেই, আমি আগে দেখেছিলাম প্রচুর গরম হয়, এরকম ঝুরঝুরে হয়ে যাবে। জল খাইয়ে কিন্তু আমরা 15 দিন 20 দিনে এটাকে তৈরি করে নেবেন। এই যদি তৈরি করে নিতে পারেন 15 দিন 20 দিনে, আপনার গাছটা সলিড হয়ে যাবে। এই খাবারটা দিয়ে আপনি সারা বছরই সব রকম গাছ করতে পারবেন। মাটি তৈরি করার সময় এই খাবারটা দেবেন, দিয়ে মাটি তৈরি করে নেবেন সারা বছরের জন্য। তাহলে এই খাবারটা আমরা কিরকম সারা বছর কাজে লাগবে দেখবেন শুধু, কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এই যেমন এখানে আছে 9 আর 2 11 রকম, আর আর এখানে রকম 11 রকম, এই 22 রকম আমরা খাবার দিয়ে এই কাজটা করলে আপনার গাছের সব রকম খাবার আপনার গাছকে পেয়ে যাবে। গাছের যে মানে যত রকম নিউট্রিয়েন্ট লাগে যা লাগে এখান থেকে সবটাই গাছ নিতে পারবে। কেন আমরা এনপিকে বলি, এনপিকে কি হয়, এনপিকে 3টে মূল উপাদান থাকে, নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। আর বাকি নিউট্রিয়েন্ট গুলো কোথা থেকে পাবে গাছ? সেইগুলোর জন্য আমি আপনাদের এই অর্গানিক, একদম অর্গানিক হিসাবে জৈব এবং অর্গানিক দুটো মিশিয়ে আপনাদের যে খাওয়াটা তৈরি করে দিলাম, এটা শুধু আপনারা প্রয়োগ করে দেখুন। হ্যাঁ, এবার আপনারা অনেক বলছেন আমরা চেয়েছিলেন আমরা এটা বিক্রি করি। হ্যাঁ বিক্রি করি, অনলাইনে যাদের পাবেন তারা 900 গ্রামের প্যাকেট পাবেন, দামটা আমরা কথা বলে নেবেন। অনলাইনে আপনারা 900 গ্রামের প্যাকেট পাবেন, যেহেতু প্যাকিং এর জন্য আমরা 1 কেজি হলে 1 কেজি ওভার হলে 1 গ্রাম বেশি হলেই 2 কেজির পয়সা নেয়, এটা 900 গ্রামের প্যাকেট পাবেন। আর যারা এসে নিয়ে যাবেন তারা কিন্তু 1 কেজির এখান থেকে পাবেন। ঠিক আছে, এসে নিলে 1 কেজি পাবেন, আর যারা অনলাইনে পাবেন 900 থেকে 950 প্যাকেট করে দেবো আমি। কেন অনলাইনে প্যাকেট করতে গেলে যে কার্টুনটা তৈরি করতে হয় 1 কেজি ওভার হয়ে যায়, সেই জন্য আমরা 900 থেকে 950 প্যাকেট করে দেবো। কম দর ধান্দার কথা বলছি না, কিন্তু আপনাদের খরচা সামলাবার জন্য বলছি। কেন একটা অনলাইনে মিনিমাম এখন 60 টাকা থেকে 80 টাকা অনলাইন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের খাতে, অন্য স্টেটে আরো বেশি কেজি নেয়। সেহেতু আপনাদের যতটা পারি আপনাদের সেভ করার জন্য বলছি। আর এটা আমরা বাই পোস্টও নিতে পারেন, তাতেও আমরা খরচাটা কমে যাবে। কেন এটা পচবে না, নষ্ট হবে না। এটা মিশিয়ে নিয়ে আমরা যদি গাছগুলো করতে পারেন
আপনাকে দেখালাম, এই জন্য এটা মেশাবো না টোটাল। এইবার পোকার থেকে যে আপনাদের যার জন্য ফিরোডন পাউডার দেওয়া থাকবে, যাতে পোকা না হয়, পিঁপড়ে না হয় গাছে, সেই জন্য বলছি। দেখুন এখানে মাছি উঠছে, এই মাছি হচ্ছে গুড়। আর আর অনেকে ভাবে যে এতে গুড় দিয়ে পিঁপড়ের বাসা হবে, ভুল ধারণা, একদম ভুল ধারণা। এই যে এই খাবারগুলো থাকলে আপনারা কিন্তু গাছকে সুস্থ সবল থেকে, আপনাকে প্রয়োগ বলে দিলাম কোন গাছে কতটা দেবেন, এটা কিন্তু দেবেন। হ্যাঁ, আমরা তো বারবার করে বলছি, গাছ কিন্তু গাছে খাবার দেওয়াকে গাছ করবে কোন সময় ফুল আসছে। অনেক গাছ অনেক রকম ফুল আসে, সেই ফুলে আগে পরে কিন্তু ব্যবস্থা করতে হবে। যেমন ফলের গাছ যদি আপনি এখন দিয়ে দেন, তাহলে আগে থেকে পাতা বেরিয়ে গেলে ফল আসবে না। যেমন লেবু গাছ, কমলা লেবু গাছ, আম গাছ, এখন যদি পাতা বেরিয়ে যায় আর ফুল দেবে না। এটা বুঝে শুনে দিতে হবে আপনাদের। খাবারটা কখন দেবেন কখন দেবেন না, এটুকুনি চ্যানেলের প্রতি খেয়াল রাখবেন। আমরা প্রত্যেক গাছে বলে দিই কোন সময় খাবার দেবেন আর কোন সময় দেবেন না। চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন, এটা মনে রাখবেন। চ্যানেলের প্রতি নজর রাখা হলে আপনি বলতে পারবেন না। আর আমি ভিডিওতে যেটা বলে দিই আমি সেটা উত্তরও দেবো না, এটা মনে রাখবেন। নমস্কার, আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকলো। এটা মিক্সিং করা হয়ে গেছে, আপনারা এবার আমার কাছে পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত।